আমাদের ডুবন্ত ব্যবসাটাকে ভাসিয়ে রাখার দায়িত্ব যখন ও নিয়েছে, অনেক। ও আর তোর তোর কোনো দায়িত্ব নেই? না, নেই নেই, কারণ আমি খুব ভালো করে জানি রিদ্ধি এখন যা করে নিক এই ব্যবসাটাকে কোনোভাবেও বাঁচাতে পারবে। তাই আমাকে তো আমার দিকটা দেখে নিতে হবে না, আমি সেটা করতেই যাচ্ছি। যাই তাহলে। উলাঙ্গার একটা। নিজেরটা বুঝে নেবে মানে? এখন কি করবে রাহুল? আমার ভীষণ ভয় লাগছে। আমার কেন জানি না মনে হচ্ছে ও আবার কোনো গোলমাল পাকাতে চলেছে। ডেফিনেটলি কোনো একটা বড় বিপদ আসবে সামনে, আই এম শিওর। আপনি ঠিকই ধরেছিলেন ম্যাডাম, রাইট। অ্যাকচুয়ালি ওনারা ওনাদের প্রপার্টি খুব আর্জেন্ট, মানে তাড়াতাড়ি সেল করতে চাইছেন। তাই আজকে আপনার কথা মতো আমি এখানে রাহুল সেনগুপ্তকে ডেকেছি। কিন্তু ম্যাডাম, রাহুল সেনগুপ্ত আপনাকে বাড়িটা বিক্রি করবে কেন? উনি তো জানেন যে আপনি সিংহরাইদের রাইভাল। সোজা আঙুলে যে ঘি বেরোবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি শুনেছি ওই রাহুল সেনগুপ্ত নাকি নিজেকে খুবই ইন্টেলিজেন্ট ভাবে, ওভার স্মার্ট টাইপের। কিন্তু বাংলা একটা কথা আছে না, ওপর চালাকের গলায় দড়ি। সেই দড়ির ফাঁস গলে রাহুল সেনগুপ্তর পালানো অসম্ভব। আরে এই তো, আসুন আসুন, আপনাদের জন্য ওয়েট করছিলাম। এই টেবিলটায় বসুন, এটা আমি আগে থেকেই বুক করে রেখেছি, প্লিজ ভিজিটেড। সেসব তো ঠিক আছে, বায়ার কোথায় মিস্টার ঘোষ? বায়ার, আরে একটু আগে আমার সাথে কথা হলো, অন দ্য ওয়ে আসছেন। আসলে ম্যাডাম ভেরি বিজি, সারাদিন কাজের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। ম্যাডাম আসলে কি করেন উনি? মানে আপনি শিওর যে উনি আমাদের সিংহরায় ম্যানশন কিনতে পারবেন? আমাদের এখানে আসাটা বেকার যাবে না তো? আমাকে আপনি চেনেন না রাহুল বাবু, আমি সেই জন্যই ম্যাডামকে এখানে ডেকেছি, রাইট? উনি যে সে মানুষ নন, বুঝলেন? শি ইজ আ পারফেক্ট বিজনেস ওম্যান। বিদেশ থেকে মোটা টাকা নিয়ে দেশে এসছে। সো ডোন্ট ওয়ারি, আপনার এই প্রপার্টি মানে সোকল সিংহরায় মেনশন কেনা ম্যাডামের পক্ষে কোনো ব্যাপারই নয়। সেটা তো দেখলেই বোঝা যাবে। আরে কাজ করুন, আমাকে প্লিজ একটুখানি ফোন করে বলুন, আমার কিন্তু তাড়াহুড়ো আছে এই বাড়িটা বিক্রি করা। মানে সিংহরায় ম্যানশন কিন্তু কেনার জন্য লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি দেখছি ম্যাডাম কত দূর এলো, দেখছি, দাঁড়ান। ওই তো ম্যাডাম এসে গেছে। ম্যাডাম যখন এসেই গেছেন তাহলে আপনারা ম্যাডামের সাথে এবার কথা বলুন। আমি একটু আসছি, ম্যাডাম আসুন প্লিজ। Wow. এক্সকিউজ মি? No, I mean to say hi. I am Rahul Sengupta. Really nice meeting you. But I must say, you're gorgeous. You're one of the most beautiful women I've ever seen in my life. Is everything okay? Yes. Please Yes. sit. বেশ হয়েছে, সব জায়গায় হ্যাংলার মতো ফ্লট করতে গেলে এই হালটাই হয়। আমার দিকে চোখ রাঙিও না, টাইমলি বাড়ি বিক্রি না হলে না একটা কানাকড়িও পাবে না, এটা মাথায় রেখো। Hi, I'm Kate. Mr. Ghosh has briefed a lot about your property. আমি একবার আপনার প্রপার্টির ছবিগুলো দেখতে চাই। I hope that's not a problem. ওমা, আপনি বাংলাও বলতে পারেন? হ্যাঁ,
মাই মাদার ইজ বেঙ্গলি। ইনফ্যাক্ট ওনার কাছেই আমার বাংলা বলা শেখা, অ্যান্ড আই ওয়ান্ট টু বিল্ড আ হোটেল হিয়ার ডেডিকেটেড টু মাই মাদার অ্যান্ড বেঙ্গলি কালচার। তাহলে তো সিংহরায় বাড়ির থেকে বেটার প্রপার্টি আপনি আর পাবেন না। উই জাস্ট হ্যাভ দ্য রাইট প্লেস ফর ইউ। আমাদের বাড়িটা অনেক পুরনো, বাট ইটস ইন আ ব্র্যান্ড নিউ কন্ডিশন, ভেরি ওয়েল মেইনটেইনড। আর এই বাড়িটা শহরের কালচারাল হেরিটেজও ধরে রেখেছে। এই ওটা দাও, এই যে। থ্যাংক ইউ। রাহুল এভাবে লুকিয়ে লুকিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে এসে সিংহরায় বাড়িটা বিক্রি করে দিচ্ছে। তার মানে বাড়ি বিক্রির সব টাকা নিয়ে ও ডেফিনেটলি জুলির সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এটা তো আমি এক্ষুনি দুতিকে জানাতে হবে। Perfect. I want to buy this right now. আজ থেকে 1 বছর আগে অবধি আমরা যে জায়গায় গেছিলাম, আমরা যে জায়গায় ছিলাম, তার পুরো ক্রেডিবিলিটি আসলে খড়ির জন্য। আর আমরা ওনার ডিজাইনস ব্যবহার করেছিলাম বলেই আমরা উইভ অলওয়েজ আনবিটেবল জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। ইয়া আই নো, বাট সারপ্রাইজিংলি আপনার ওয়াইফের বোধহয় এই রিলেটেড কোনো কনভেনশনাল ডিগ্রি ছিল না, রাইট? না, কিন্তু আমাদের খড়ি গড গিফটেড ট্যালেন্ট নিয়ে জন্মেছিলেন। এই বিষয়ে পড়াশোনার আগে উনি ওনার জেঠুর কাছ থেকে ডিজাইন শেখেন, তারপরে প্রচুর ডিজাইন করতেন। পরে অবশ্য দাবাই ওকে আর্ট কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলেন। সেশনের মাঝখানেও উনি আর্ট কলেজে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন পেয়েছিলেন। ওনার প্রফেসররা ওনার ট্যালেন্টের খুব প্রশংসা করতেন। আমি তখনই বুঝেছিলাম যে খড়ি ওনার এই ট্যালেন্টের জোরে একদিন সাকসেসের চূড়ায় যাবে। ওনার ট্যালেন্ট ওনাকে যোগ্য মর্যাদা দেবে। আর আমাদের ব্যবসা তো বটেই, তবে এই সিংহরায় পরিবারও ওনাকে ছাড়া অসম্পূর্ণ। আর তাই আমি আমাদের এই লেটেস্ট কালেকশন খড়িকেই ডেডিকেট করতে চাই। এতদিন পর ঋদ্ধি ব্যবসার কাছে ফিরে এলো, সেই আগের মতো এনার্জি, পুরোপুরি নিজেকে ইনভলভ করে সব দায়িত্ব সামলাতে শুরু করলো। কিন্তু খড়ির কথা ও আজও বলতে পারলো না। কালেকশন তো বটেই, নিজের লাইফটাকেও খড়িকেই ডেডিকেট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঋদ্ধি, এটা আমাদের সেই পুজোর কালেকশনটা না, যেটা সব থেকে বেশি সেল হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এটা খড়ির করা আমাদের সিংহরায় জুয়েলার্সের জন্য লাস্ট ডিজাইন ছিল। ইট ওয়াজ বেস্ট সেলার। ভেরি ইমপ্রেসিভ। ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ ইউনিক। হ্যাঁ, ওনার ইন্সপিরেশনই ছিল আমাদের আশেপাশে দেখতে পাওয়া বেসিক জিনিসগুলো। সেই বেসিক জিনিসগুলো ইউজ করেই উনি ডিজাইনগুলো করতেন। ওটাই ছিল ওনার ইউনিক সেলিং পয়েন্ট। মানি ইজন্ট আ প্রবলেম ফর মি। আপনি যত টাকা চান আমি দিতে রাজি। অফকোর্স, মানে বাড়ির যেটা দাম হওয়া উচিত আমি আপনাকে সেটাই বলবো। এইটা একদম ভাববেন না যে আপনি বাইরে থাকেন বলে আমি সেটার অ্যাডভান্টেজ নিচ্ছি। আপনার নিশ্চয়ই আইডিয়া আছে এখানকার বাড়ির প্রাইসের সম্পর্কে। কোট ইওর প্রাইস। 50 crores। ডান। প্রপার্টি পেপারস এই যে। টাকাটা নিয়ে এসো প্লিজ। সাইন। হ্যাঁ, why not?